স্টুডেন্ট লাইফে আমাদের অনেকেই মেইন প্রায়োরিটি থাকে কিন্তু পড়াশোনা। ইউনিভার্সিটি ক্লাসেস ছাড়াও আমরা যখন বাসায় থাকি তখনও কিন্তু আমাদের সেলফ স্টাডি করতে হয়। অনেক সময় এমনও হয় পড়াশোনা রিলেটেড সব কিছু জমিয়ে রাখতে রাখতে একদম নদীতে হাবুডুবু খাবার মতো অবস্থা হয়। অ্যাসাইনমেন্ট তৈরি করা, প্রেজেন্টেশন বানানো, ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট থেকে গুগল ড্রাইভ, চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি এভাবেই করতে করতে আমাদের ছুটির দিনও কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না আমাদের। এবং দিন শেষে এত স্ট্রেস, এত প্রেশার প্রতিনিয়ত আমাদের ব্রেনের সাথে কনফ্লিক্ট করে। অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর আমার মতো অনেকেরই হাত এভাবে মাথায় উঠে যায়। কিন্তু তখনই বিধ্বস্ত ব্রেন বলে, ওঠ ভাই, এবার একটু বাইরে যা। ঠিক 4টা বাজে আমি বের হয়ে পড়লাম আমার বাসা থেকে, এবং আমি আজকে যাচ্ছি আমার বাসা থেকে কিছুটা দূরে একটি খোলামেলা সুন্দর জায়গাতে। ওখানে যেতে আমার সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগবে। যেহেতু একা কোথাও গিয়ে সবসময় ভালো লাগে না, তাই আমি আমার 2জন বন্ধুকেও আসতে বলেছি। ইনফ্যাক্ট রাজি করিয়েছি। এখন দেখার বিষয় তারা কত সময় নষ্ট করে। তো এটি হলো সবিপুর বাজার, এবং এই রোডটি হলো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। আর এই বাজারে ইউটার্ন হওয়ার পর থেকেই প্রায় এমন জ্যাম লেগে থাকে। আজকে বাজারে তুলনামূলকভাবে অনেক ভিড় বেশি, এবং অন্যান্য সময়ের তুলনায় আজকে মানুষজনের আনাগোনা একটু বেশি। যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে, তাই নামাজ পড়ে রওনা হবো ভেবেছি। আমার বাকি বন্ধুগুলো নামাজ পড়ে দেখা করবে আমার সাথে। এটি হলো শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এবং এটিকে শরীয়তপুরের সবচেয়ে বড় মসজিদ হিসেবেই ধরা হয়, এবং আমরা অনেকেই এই মসজিদকে বড় মসজিদই বলে থাকি। মূলত এই রোডটি দিয়েই আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে যাব, এবং মজার বিষয় হলো এই রোড দিয়ে জিরানি মানে ঢাকা আরিচা যে হাইওয়েটা রয়েছে সেখানেও যাওয়া যায়। মূলত এটি একটি খুবই ব্যস্ততম ছোট একটি লিঙ্ক রোড, এবং একে গরুরহাটের রোডও বলা হয়। আমার মনে হয় প্রতিটি ফ্রেন্ড সার্কেলেই এমন একজন বন্ধু থাকবেই যার জন্য এভাবে আপনাকে অনবরত তাকে কল করতে হবে, কারণ তারা লেট করে সময় নষ্ট করতে খুবই দক্ষ। ফাইনালি একটা ইজি বাইকে রওনা হলাম। যেতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট, যদি মোড়ে কোনো অনাকাঙ্ক্ষিত জ্যাম না পড়ে। তো চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। জায়গাটির নাম হলো মাধবপুর। এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আপনি সরাসরি চাইলে চলে যেতে পারবেন ঢাকা নবীনগর যে হাইওয়ে রয়েছে বা জিরানিতে। আজকে এই জায়গাটিতে মানুষজনের আনাগোনা একটু বেশি। আমি হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে চলে আসি, এবং এই জায়গাটিতে কিছুক্ষণ হাঁটাচলা করি। এই জায়গাটি কিছুটা নিরিবিলি ছিল, এবং হালকা বাতাসও ছিল এখানে। এই জায়গাটির চারপাশেও খুবই নিরিবিলি। শুক্রবার এই জায়গাটিতে খুব সম্ভবত ক্রিকেটও খেলা হয়। আমি শুধু মুক্ত বাতাসে একটু শ্বাস নিচ্ছি, যেটা আমার আসলে অনেক বেশি দরকার ছিল। এখানে পাশেই অনেক বড় একটি মাদ্রাসা, এবং সেই মাদ্রাসার ছাত্ররা এখানে ব্যাডমিন্টন খেলছে, এবং ওদের দেখে আমার 2012 থেকে 2015 যে স্মৃতিগুলো রয়েছিল সেগুলো মনে পড়ছিল বারবার। হাঁটাচলা করতে করতে আরও একটু সামনে চলে যাচ্ছে। মানে ভাই, এই রোডের চারপাশে আপনি যে সুন্দর পরিবেশ, এত সুন্দর ল্যান্ডস্কেপ, সাথে আজকের আবহাওয়াটাও কিছুটা ঠান্ডা, সাথে হালকা বাতাস, পুরো পারফেক্ট একটা কম্বো। একটু পর পর রাস্তাতে ইজি বাইক যাচ্ছে, এই যা একটা ড্রব্যাক এখানের। সত্যি বলতে যে পরিমাণ স্ট্রেস নিচ্ছিলাম কয়েকদিন যাবৎ, সাথে যে পরিমাণ জাঙ্ক জমে গিয়েছিল ব্রেইনে, এই শর্ট একটা জার্নি অনেকটা মেডিসিনের মতো ছিল আমার কাছে। রাস্তার দুপাশের এই পরিবেশ, এই খেজুর গাছ, ভাই, এরকম একটা জায়গাতে কিছু সময় হাঁটা, বন্ধু বান্ধবদের সাথে গল্প করা, কোনো কিছু নিয়ে ভাবা, সত্যি বলতে অনেক রিফ্রেশিং। ফেসবুক রিলস, ইউটিউব শর্টসের ঘোর থেকে বের হয়ে আমি মনে করি আমাদের সকলের উচিত এরকম একটা জায়গাতে কিছু সময় কাটানো। সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার ফেরার পালা। মাগরিবের নামাজ পড়ে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বর্তমান সময়ে এখন যদি কেউ এখানে আসেন তাহলে এই জায়গাটিকে অনেক আলোকিত দেখতে পাবেন। আমার ভিডিওটি অনেকদিন আগে তৈরি করা, তাই এখানে এমন অন্ধকার দেখাচ্ছে। আমরা কিছু দূর হেঁটে যে নতুন ক্যাফেগুলো হয়েছে সেগুলো দেখতে লাগলাম, এবং সন্ধ্যার পর বর্তমানে ক্যাফেগুলো অনেক জমজমাট হতে শুরু করে। আমরা একটি ক্যাফেতে কিছুক্ষণ সময় কাটালাম, এবং যেহেতু অনেক কাজ জমা রেখেছিলাম তাই এবার বাসায় ফেরার প্রস্তুতি নিলাম। সিমিলারভাবে একটি ইজি বাইক নিয়ে গরুহাটের রাস্তার দিকে রওনা হলাম, এবং আজকের এই সুন্দর সময় উপভোগের তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ হাফেজ।